দেখেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি মনে করি এই যে শেখ হাসিনার একটি রায় হলো এবং শেখ হাসিনার রায় নিয়ে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে আমাদের অভ্যন্তরে যে রাজনৈতিক তুলকালাম শুরু হয়ে গেল, সেই তুলকালাম আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নিচ্ছে। আমি সহজভাবে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি একটি পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ নাটক রচনা করেছে। যেই নাটকে লাভবান অন্তর্বর্তীকালীন সরকার। এই যে শেখ হাসিনার রায় হলো, শেখ হাসিনার রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো। যদিও শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় আসবে, এটা আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারিক প্রক্রিয়া শুরু করেছিল তখন থেকেই আমরা ধারণা করে নিয়েছিলাম। সুতরাং এখন আওয়ামী লীগের যারাই আছেন নেতৃত্ব, বিভিন্ন জায়গায় তারা বার্তা দিচ্ছেন, ভারতীয় গণমাধ্যমগুলোতে তারা যেভাবে বলছেন যে এই রায় নির্ধারিত ছিল, তারা জানতেন। আমরাও কিন্তু বা এদেশের মানুষজনও কিন্তু এটাই জানতো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে। এখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার ফলে আসলে কি হলো? দেখুন, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় না কখনোই, তারা যদি আরো ২০ বছর একটানা ক্ষমতায় থাকে এবং ২০ বছরও যদি তারা শেখ হাসিনাকে নিয়ে চর্চা করে এবং শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস তারা যদি জানে হায়াতে বেঁচে থাকেন, তাহলে এই সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করতে পারবে না। এখানে যেমন আইনানুগ নানা বিষয়বস্তু রয়েছে, ঠিক একইভাবে শেখ হাসিনারও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এটি খুব ভালো করেই জানতো যে আমরা যে রায় দেব, সেই রায়ে আমরা এক পক্ষকে ব্যাপক খুশি করে দিতে পারবো এবং এই খুশি হচ্ছে বা এই যে খুশি করা, এই খুশি করাটাই হচ্ছে তাদের একটি বড় প্লাস পয়েন্ট বা বড় সফলতা। ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন কিংবা যে ঐক্যমত কমিশন গঠন করেছিল, তারা দীর্ঘ মাস ধরে শুধু গেছেন এবং বের হয়ে এসেছে। জনগণের কোটি কোটি টাকা সেখানে আপ্যায়ন খরচ বাবদ ব্যয় হয়েছে। কিন্তু আমরা কি এই সংস্কার কমিশন কিংবা ঐক্যমত কমিশন যেটি গঠিত হয়েছিল, দুটোর একটিও থেকে কোনো সঠিক সমাধান পেয়েছে? আমাদের দেশের কোনো বড় সংস্কার কি আমরা চোখে দেখেছি? দেখিনি। বা যে ঐক্যমতের কথা আমরা বলছি, যে ঐক্যমত নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এক কথায় প্রতিদিনই ঐক্যমত কমিশন ছাড়া আর কোনো খবরাখবর আমরা পেতাম না। সেই ঐক্যমত কমিশন থেকে কি কোনো ধরনের ঐক্য আপনারা লক্ষ্য করেছেন? করেননি। বরঞ্চ আমি মনে করি ঐক্যের থেকে অনৈক্যই এই ঐক্যমত কমিশন বেশি সৃষ্টি করেছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা, এখানে দেশের যারা জনগণ আছে বা যে সকল রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে নানা ধরনের পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করেছে। যেই উপস্থাপনগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আলী রিয়াজ পর্যন্ত সবার যে মান ইজ্জত ছিল জনগণের কাছে, জনগণ তাদের প্রতি যে ধরনের ভালোবাসা রাখতো প্রথম সেগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। জনগণ বুঝে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে আসলে তাদের নিজেদের কাজে লাগলেও এই দেশের কোনো কাজে লাগবে না বা এই জনগণের কোনো কাজে লাগবে না। তাদের ম্যান্ডেট হচ্ছে তাদেরকে যারা বসিয়েছে তাদের কাজে লাগা, এবং তারা সেটি খুব ভালোভাবে করেছে। এখন কাদের কাজে লেগেছে এটা দেশবাসী ভালো করে জানে। আপনারা যারা দেশের রাজনীতি নিয়ে চর্চা করেন পক্ষে বিপক্ষে, তারা খুব ভালো করেই জানছেন এবং বুঝছেন। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় না কথা আর বাড়ানো উচিত। তো এর পরবর্তীতে যেহেতু তাদের এই সংস্কারের যে প্রক্রিয়া, তাদের যে ঐক্যমতের যে প্রক্রিয়া, সেটি যখন একটি ফ্লপ নাটক আমাদের সামনে নিয়ে আসলো, তখনই তারা শেখ হাসিনার এই রায়কে সামনে নিয়ে আসলেন এবং হাইলাইট করলেন। কারণ শেখ হাসিনার আমলে যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিংবা বিগত শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন বট বাহিনী প্রচার করেছেন, তাতে জনগণের মধ্যে কিন্তু শেখ হাসিনার আমলের এই কাজগুলো নিয়ে বা শেখ হাসিনা জুলাই আগস্টে অথবা আওয়ামী লীগ সরকার জুলাই আগস্টে যে কর্মকাণ্ডগুলো করেছে, সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের রহস্যময় পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হয়ে আছে।
সুতরাং শেখ হাসিনার রায় যদি দিয়ে দেয়া যায় বা শেখ হাসিনার একটি বড় রায় প্রকাশ করা যায়, তাহলে দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারকে বাহবা দিবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাহবা দিবে। যার কারণে তারা তাদের সংস্কারের যে নাটক ছিল সেই নাটক ফ্লপ হওয়ার পর রায়ের নাটক সামনে নিয়ে আসলো, এবং সেই রায় প্রকাশ করার পর আমরা দেখলাম রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করা হচ্ছে, ব্যাপক উল্লাস হচ্ছে, এবং উল্লাসের যথেষ্ট কারণও আছে। আপনারা জানেন, কারণ শেখ হাসিনার আমলে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা খুব নির্মমভাবে, নিষ্ঠুরভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। সেই একই কাজ বর্তমান সময়ে শেখ হাসিনার সাথে ঘটতে যাচ্ছে, যার কারণে যারা শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রয়েছেন তাদের স্বাভাবিক খুশি হওয়াটাই এখানে মুখ্য। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, যারা জুলাই এবং আগস্টে শেখ হাসিনার পতনের জন্য সামনের সারিতে ছিলেন তাদেরও কিন্তু উল্লাস আমরা দেখেছি। তাদের উল্লাস করাটাও আমি মনে করি স্বাভাবিক। যাই হোক, এই যে নাটক হলো, এই নাটকও কিন্তু বর্তমান সময়ে ফ্লপ করে দিয়েছে। কিভাবে ফ্লপ করলো? দেখুন, আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংগঠনগুলো আছে একে একে শুরু করে, সেই সবগুলো মানবাধিকার সংগঠন কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড যে রায়টি এসেছে এটির বিপক্ষে অবস্থান নিয়ে গেছে, এবং এই বিপক্ষে অবস্থান নেয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিচারিক প্রক্রিয়া থেকে শুরু করে তাদের এই যে সম্পূর্ণ একটি ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল কিন্তু বিতর্কিক হয়ে গেছে এবং প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক নিউজ পত্র পত্রিকা এগুলো কিন্তু খুব ঢালাওভাবে প্রচার করছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও কিন্তু এগুলো খুব ঢালাওভাবে প্রচার করছেন, যার কারণে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ট্রাম্প কার্ড ছিল জনগণের কাছে, বা জনগণকে দেখাতে চায় যে আমরা জনগণের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করছি, সেটিও কিন্তু এক কথায় ফ্লপ হয়ে গেছে। শুধুমাত্র যে আওয়ামী লীগ এটি নিয়ে চর্চা করছে তা কিন্তু নয়, বরঞ্চ সাধারণ মানুষজনও কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করছেন, এবং তারাও অন্তর্বর্তীকালীন সরকারের এই যে একটি বড় সিরিজ, সেই সিরিজটা বর্তমান সময়ে বুঝে গেছেন। এখন এই যে রায়, আমি প্রথমে বলেছি তারা এই রায় আরো 20 বছর ক্ষমতায় থাকলেও কোনোভাবে কার্যকর করতে পারবে না। তাহলে এই রায় এত দ্রুত দিয়ে এই যে আন্তর্জাতিক মহলে এত বিতর্কের সৃষ্টি হলো, এটি কি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব একটা সঠিক কাজ বলে মনে হয়েছে? আমি মনে করি না। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের টার্গেটই ছিল 3টা। প্রথম টার্গেট সংস্কার, সেটি ফ্লপ। দ্বিতীয় টার্গেট বিচার, সেটিও ফ্লপ। এবং তৃতীয় যে কাজ সেটি হচ্ছে নির্বাচন। আমার মনে হচ্ছে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই যে নির্বাচনের একটি ঢামাডোল চলছে, নির্বাচন নিয়ে যে নাটক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, সেই নাটকও কোনো না কোনো ভাবে ফ্লপ হয়ে যাবে। এখন রইল বাকি আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ, তারা যেভাবে ভারতে বসে কিংবা দেশের মধ্যে লুকিয়ে থেকে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যমুনা অভিমুখে লং মার্চ করারও কথাবার্তা বলছে, তাতে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের আরো যদি কোনো বড় ধরনের নাটক থাকে স্ক্রিপ্টেড, সেগুলো কিন্তু ফ্লপ করবে। এখন জনগণের কাছে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতাও হারিয়েছে। তাদের এইসব ফ্লপ নাটকের কারণেও কিন্তু তারা তাদের বাকি যে ইজ্জত সমূহ ছিল সেই ইজ্জত সমূহ হারিয়ে ফেলেছে। বর্তমান সময়ে জনগণ তাদের উপর খুবই ক্ষুব্ধ। সেই হিসাবে এই আসন্ন নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হবে সেই প্রেক্ষাপটে কিন্তু জনগণের একটা মুখ্য ভূমিকা থাকবে। এখন দেখতে হবে আসলে অন্তর্বর্তীকালীন সরকার একে একে যেভাবে ফ্লপ নাটক রচনা করছে, সেই ফ্লপ নাটকের প্রেক্ষিতে জনগণ কিভাবে অ্যাক্ট করে এবং জনগণ কতদিন তাদেরকে সাজিয়ে গুজিয়ে সরকারের গদিতে বসিয়ে রাখে।